সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অঙ্ক বইয়ের 149 পাতাটা নিয়ে। পরিষ্কার? আমরা আগেই বলে রাখি, আমরা কিন্তু ছক পূরণ করবো না, অঙ্কটা বোঝাবো, তাহলে তোমরা নিজে নিজেই করতে পারো। পরিষ্কার? তাহলে আমরা একদম উপরে যে অঙ্কটা আছে ওই অঙ্কটা লিখে নিই। তাহলে চলো লেখা যাক। তাহলে আমরা কিন্তু প্রথম অঙ্কটা লিখে নিলাম। কি বলছে এখানে কিন্তু পড়তে হবে। কি বলছে? দশমিক ভগ্নাংশ, প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশ, সামান্য ভগ্নাংশের লঘিষ্ঠ আকার, মিশ্র ভগ্নাংশ, তাই তো? তাহলে আমাকে এইটা দেখে এই ছকটা পূরণ করতে হবে। তাহলে কিভাবে করব? তাহলে দেখো, এখানে প্রথমে আমি এই ছক থেকে এখানে যাব। তাহলে কি বলছে? ভগ্নাংশ যেতে, তাই তো? তাহলে ভগ্নাংশ মানে কি আমরা জানি উপরে নিচে লিখতে হয়, তাই তো? তাহলে যখনই আমরা ভগ্নাংশ অঙ্ক যাব, তখনই তুমি খেয়াল রাখবে সবসময় দশমিকটা তুলতে হবে, তাই তো? তাহলে দশমিক তুলতে হয় কিভাবে? আমি কিন্তু আগের দিন বলেছিলাম, দশমিক তুলতে গেলে নিচে শূন্য দিতে হয়, তাই তো? তাহলে এই দশমিকটা তুলতে গেলে আমরা নিচে কি শূন্য দেবো। এবার কটা শূন্য দেবো তো তাহলে আমরা জানি না। তাহলে যে কটা শূন্য হবে সেটা আমরা বুঝবো কিভাবে? তাহলে দেখো, দশমিকের পরের থেকে যা থাকবে সেইগুলো কেটে দেবে। তাহলে দেখো, দশমিকের পরে এইটা আছে, তাহলে কেটে দাও। আর কিছু কাটা আছে, আর কিছু কাটার আছে, দশমিকের পরে এখানে নেই। তাহলে আমরা কটা কাটলাম? একটা। তাহলে যে কটা কাটবো সে কটা শূন্য বসাবো। পরিষ্কার? দশমিকের পরের থেকে যে কটা থাকবে জিনিস সব আমি কেটে দেবো। তাহলে কাটলাম তো, দশমিকের পরে তো এই জিনিসটা আছে, তাহলে এইটাই কেটে দিলাম। তাহলে আর নেই তো কিছু কাটা, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে কটা কাটলাম? একটা, ওই জন্য একটা শূন্য। এবার শুধু শূন্যর তো দাম নেই, তাহলে এর আগে কত দেবো? এক। বোঝা গেল? তাহলে এইটাই তো হলো। তাহলে কি লিখবো? 2 দাগ 10। দশমিক কিন্তু আর থাকবে না, দশমিকের বদলে আমি শূন্য নিয়ে নিয়েছি। তাহলে কি লিখবো? 2 দাগ 10। বোঝা গেল? এগুলো কিন্তু আমি ডিটেলসে বলছি না, তোমাদের আগের দিন বুঝিয়ে আসছি। পরিষ্কার? তাহলে এই পর্যন্ত এইভাবে কিন্তু কাটাকুটি যায় না, বোঝানোর জন্য বলছি। পরিষ্কার? এবার দেখো, এটা তো আমরা করে নিলাম, এবার এইটাই যাবো। কি বলছে? সামান্য ভগ্নাংশের লঘিষ্ঠ কর। লঘিষ্ঠ মানে তুমি সোজা ভাষায় মনে রাখবে কাটাকুটি। পরিষ্কার? তাহলে কাটাকুটি করবো কিভাবে? আমরা বলে দিয়েছিলাম যে সবসময় জোড় হলে দুইয়ের নামতা দিয়ে কাটবে, আর যদি বিজোড় হয় বিজোড় নামতা দিয়ে কাটবে। পরিষ্কার? তাহলে দেখো, এটাও জোড়, এটাও জোড়। পরিষ্কার? আমি জোড় বুঝছি কিভাবে? যে কোনো সংখ্যা শেষে 0 2 4 6 8 এইগুলো থাকলে কি হয়? জোড়। তাহলে যেহেতু জোড়, তাহলে আমি কত দিয়ে কাটবো? 2 দিয়ে। তাহলে 2 দিয়ে কাটলে কত হয়? 2 একে 2, আর এইটা 2 দিয়ে কাটলে কত হয়? 2 5 10। পরিষ্কার? এবার দেখো, এই দুটোকে কিন্তু আর কাটা যায় না, তাহলে এই পর্যন্ত শেষ। বোঝা গেল? তাহলে কাটাকুটি করে নিলাম। তাহলে এইটাই কি লঘিষ্ঠ আকার। তাহলে কি লিখবো? 1 দাগ 5 লেখো। বোঝা গেল? এইবার তোমাকে এই জায়গাটা কিন্তু একটা মজার জিনিস বলে দিই। যখন তোমার মনে রাখবে এই নিচেরটা মানে হরটা ছোট হবে, তখন মিশ্র ভগ্নাংশে লেখা যাবে না। এই পর্যন্ত বোঝা গেল? এইবার দেখো, এইটাকে আমরা কি মিশ্র ভগ্নাংশে লিখবো। তাহলে দেখো, এখানে কিন্তু বুঝতে হবে, তুমি মনে রাখবে যখনই হরটা বড় মানে এই নিচেরটা বড় হবে, তখন মিশ্র ভগ্নাংশে লেখা যাবে না। কি বললাম? যখনই হরটা মানে এই নিচেরটা বড় হবে, তখন মিশ্র ভগ্নাংশে লেখা যাবে না। কেন লেখা যাবে না আমি বলছি। দেখো, ধরো তোমার কাছে আছে, আমি একটা বোঝার জন্য অন্য অঙ্ক লিখছি। ধরো এখানে আছে 2 এর 5, তাই তো? তাহলে দেখো, এই নিচেরটা দেখো, এই হরটা কি বড়, তাহলে হর বড় হলে একে কি মিশ্র ভগ্নাংশে লেখা যাবে না। কিন্তু তোমার কাছে ধরো আছে এরকম 7-এর 5। পরিষ্কার? তাহলে এখানে কিন্তু দেখো, হরটা কি ছোট, তার মানে এটাকে মিশ্র ভগ্নাংশ আকারে লেখা যাবে। পরিষ্কার? আর মিশ্র ভগ্নাংশ আকারে কিভাবে লিখতে হয় এরকম ভাগ করে আমি আগের দিন বুঝিয়েছিলাম, এখানে আমি ডিটেলসে যাচ্ছি না। পরিষ্কার? তাহলে তুমি এই জিনিসটা শুধু এখানে খেয়াল রাখবে, কি মিশ্র ভগ্নাংশ কখন লেখা যাবে না? যখন নিচেরটা বড় হবে। পরিষ্কার? এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে বোঝা গেল? আর এখান থেকে সব থেকে মারাত্মক জিনিস কিন্তু এইটা, যে দশমিক কিভাবে তুলবে এই জিনিসটা আরেকবার বলে দিই। অন্য একটা উদাহরণ নিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। 0.2 3 4, আর এখানে লিখলাম 5। পরিষ্কার? তাহলে এই অঙ্কটা আমরা করবো কিভাবে? দশমিক তুলবো কিভাবে? তাহলে আমি বলেছিলাম দশমিক তুলতে গেলে কি নিচে শূন্য দিতে হয়, তাই তো? এবার কটা শূন্য দেবো তো আমরা জানি না। তাহলে তুমি মনে রাখবে, দশমিকের পরের থেকে যা থাকবে সবগুলো কেটে দেবো। তাহলে দশমিকের পরে কোনটা? এইটা, 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 তাই তো? এইটা কিন্তু কাটা যাবে না, কারণ এটা দশমিকের আগে। তাহলে দশমিকের পরের গুলো কাটবো। তাহলে দেখো, দশমিকের পরে কোনটা আছে? এইটা, এইটা, এইটা কেটে দিলাম। এবার দেখো কটা কাটলাম? একটা, দুটো, তিনটে। তাহলে যে কটা জিনিস কাটতে হয় সে কটা শূন্য হবে। তাহলে এর জন্য একটা শূন্য, এর জন্য একটা শূন্য, এর জন্য একটা শূন্য। এবার শুধু শূন্যর তো দাম নেই, তাহলে এর আগে কি দিতে হবে? এক। বোঝা গেল? তাহলে কি হবে? 5234, আর নিচে কত? 1000। বোঝা গেল? দশমিকটা কিন্তু তখন হবে না। পরিষ্কার? এইগুলো কিন্তু বুঝতে হবে এখানে। আর আরেকটা কি জিনিস বললাম, যে নিচেরটা মানে হরটা যদি বড় হয় মিশ্র ভগ্নাংশে লেখা যাবে না। এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আর বারবার কিন্তু বলছি, এইভাবে কিন্তু কাটাকুটি করা যায় না, বোঝানোর সুবিধার্থে বলছি। পরিষ্কার? তোমরা কি বিয়োগ অঙ্কে যে বলো যে মাথায় ছোট হয়ে গেলে এক ধরতে হয়, এক কিন্তু ধরতে হয় না, এক পাশের ঘর থেকে ধার নিতে হয়। কিন্তু আমরা বোঝানোর সুবিধার্থে বলি কি এক ধরতে হয়, তাই তো? এখানেও কিন্তু আমি বোঝানোর জন্য বলছি, এইভাবে কিন্তু কাটাকুটি করা যায় না। তোমরা কিন্তু পরীক্ষায় কাটবে না, এমনি বোঝানোর জন্য আমি বললাম। পরিষ্কার? তাহলে আমরা এর পরেরটা যাই, এটা মুছে দিলাম।
আমরা কিন্তু পরে অঙ্কটা করে নিলাম পরিষ্কার। তাহলে দেখো এখানে এইটার থেকে প্রথমে আমি এখানে যাবো, তাই তো? তাহলে দেখো আমাকে দশমিক তুলতে হবে। তাহলে আমরা জানি দশমিক তুলতে গেলে নিচে কি দিতে হয়, শূন্য দিতে হয়। এবার কটা শূন্য দিতে হয় সেটা তো আমরা জানি না। তাহলে দেখো দশমিকের পরের থেকে যা জিনিস থাকবে সেগুলো সব কাটবে। তাহলে দশমিকের পরে দেখো এই জিনিসটা আছে, তাহলে কেটে দিলাম। আর কিছু কাটার আছে নেই। এবার দেখো তাহলে যে কটা কাটতে হবে নিচে সে কটা শূন্য হবে। তাহলে আমরা কটা কাটলাম, একটা। তাহলে নিচে কটা শূন্য দেবো, একটা। এবার শুধু শূন্য তো দাম নেই, তাহলে এর আগে কি দেবো, এক। এইভাবে কিন্তু কাটা যায় না, বোঝার সুবিধার্থে বলছি আমি। তাহলে কি লিখবো, 5-এর 10, তাই তো? তাহলে পাঁচ, পাঁচ করতে পাঁচ, দাগ করতে দাগ, আর এই 10 করতে 10, বোঝা গেল? দশমিকটা কিন্তু তখন হবে না, এমনি বোঝানোর জন্য বললাম, পরিষ্কার? বোঝা গেল এটা? এইবার আমরা এটাকে কি করব, সামান্য ভগ্নাংশের লঘিষ্ঠ আকার। লঘিষ্ঠ আকার মানে কি, কাটাকুটি করতে হবে, তাই তো? তাহলে দেখো উপরেরটা বিজোড়, নিচেরটা কি জোড়, তাই তো? তাহলে আমি বলে দিলাম বিজোড় হলেই কি করব, বিজোড় নামটা দিয়ে ভাববো। এবার দেখো এটা তো বিজোড়, তাহলে বিজোড় নাম তো প্রথমে কি আছে, এক। এক দিয়ে ভেবে কোনো লাভ নেই, একের পর বিজোড় কত, তিন। তিন দিয়ে কি পাঁচকে ভাগ করা যায়, যায় না। তাহলে তিনের পর বিজোড় কত, পাঁচ। এবার দেখো পাঁচ একে পাঁচ, পাঁচ দুগুণ 10, যাচ্ছে, তাহলে আমি নেব। তাহলে পাঁচ একে পাঁচ, পাঁচ দুগুণ 10, পরিষ্কার? এ কিন্তু ভগ্নাংশ অঙ্ক, আমি ডিটেলসে বুঝিয়েছিলাম, ওই জন্য আমি বলছি না। তাহলে কত হবে, এক দাগ দুই, তাই তো? বোঝা গেল? এইবার দেখো এটা তো হলে, এবার দেখো এর হরটা কি বড়, তাই তো? তাহলে এটাকে মিশ্র ভগ্নাংশ লেখা যাবে না। হর বড় হলে মিশ্র ভগ্নাংশ আকারে লেখা যায় না, বোঝা গেল? একটু আগে তো তোমাকে বললাম। তাহলে এইটাই শেষ। তাহলে আমরা পরেরটা যাই, এটা মুছে দিলাম, আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম। এবার দেখো আমাকে প্রথমে এই দশমিকটা তুলতে হবে। তাহলে তুলতে গেলে আমরা জানি কি, নিচে শূন্য দিতে হবে। এবার কটা শূন্য দিতে হবে আমরা তো জানি না। তাহলে দশমিকের পরের থেকে যাহা থাকবে সব আমি কেটে দেবো। তাহলে দেখো দশমিকের পরে এইটা আছে, তাহলে কেটে দিলাম। এইটাও আছে, তাহলে কেটে দেবো। তাহলে দেখো আমি কটা কাটলাম, আর কিছু কাটার নেই তো। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে দেখো কটা কাটলাম, একটা দুটো। তাহলে যে কটা কাটতে হয় আমরা জানি সে কটা শূন্য দিতে হয়। তাহলে একটা কাটলাম আর এই একটা দুটো, তাহলে ওই জন্য নিচে দুটো শূন্য হবে। এবার শুধু শূন্য তো দাম নেই, তাহলে এরাই কি দেবো, এক। এইভাবে কিন্তু কাটা যায় না, আমি বোঝানোর জন্য বলছি, পরিষ্কার? তাহলে কি হবে, 25-100, দশমিক কিন্তু আর দেওয়া যাবে না এই শূন্য দিলে নিচে, পরিষ্কার? এগুলো তোমরা জানো, আগের দিন বলেছিলাম। তাহলে 25-100, এই তো? তাহলে 25-100, বোঝা গেল? এই পর্যন্ত পরিষ্কার? এইবার এটাকে আমরা কি লঘিষ্ঠ আকার মানে কিভাবে লিখবো, লঘিষ্ঠ আকার মানে কি, কাটাকুটি করে লিখবো। তাহলে দেখো এটা বিজোড়, আবার এটা কি জোড়। বিজোড় জোড় আমরা কিভাবে বুঝছি, কোনো সংখ্যা শেষে 0, 2, 4, 6, 8 এইগুলো থাকলে জোড় হয়, আর জোড় না থাকলে, আর এইগুলো না থাকলে কি হবে, বিজোড়। পরিষ্কার? তাহলে উপরেরটা দেখো বিজোড়, তাহলে আমি বলেছিলাম বিজোড় থাকলে কি বিজোড় নামতে ভাববো। তাহলে বিজোড় নাম তো প্রথমে কি আছে, এক। এক দিয়ে ভেবে কোনো লাভ নেই। তাহলে একের পর বিজোড় কত, তিন। তিন দিয়ে কিন্তু 25 যায় না। তিনের পর বিজোড় কত, পাঁচ। পাঁচ দিয়ে 25 যায়, পাঁচ পাঁচা 25, এটা তো যাচ্ছে, এটা যাচ্ছে কিনা দেখি। 5-20-100 যাচ্ছে, তাহলে আমি নেবো। তাহলে পাঁচের নাম থেকে কত কত হচ্ছে কাটলে, পাঁচ পাঁচা 25। এবার এটা পাঁচের নাম থেকে কাটলে কত হয়, 20, বোঝা গেল? এবার দেখো এটাও বিজোড়, তাই তো? তাহলে এটাকে আর কাটা যায় কিনা দেখি। আমি কিন্তু এ শিখে এসেছি, বারবার বলছি তোমাদের, ভগ্নাংশ অঙ্কে শিখে এসেছিলাম, ওই জন্য কিন্তু আমি এখানে ডিটেলসে বলছি না, পরিষ্কার? তাহলে এটাকে আমরা কিভাবে কাটবো, দেখো। দেখো উপরেরটা কি বিজোড়, তাই তো? তাহলে বিজোড় হলে আমি বিজোড় নামটা দিয়ে ভাববো। প্রথমে বিজোড় নাম থেকে এক। এক দিয়ে ভেবে কোনো লাভ নেই। তাহলে একের পর বিজোড় কত, তিন। তিন দিয়ে কিন্তু পাঁচ কাটা যায় না। তাহলে তিনের পর বিজোড় কত, পাঁচ। পাঁচ দিয়ে দেখো যায় কিনা, উপরে নিচে কাটাকুটি। পাঁচ একে পাঁচ, পাঁচ চারি 20, যাচ্ছে, তাহলে আমি নেবো। তাহলে পাঁচ একে পাঁচ, পাঁচ চারি 20, বোঝা গেল? তাহলে এইটাই হলো। তাহলে কি লিখবো, এক দাগ চার, তাই তো? এক তো উপরে আর নিচে চার, তাই লিখবো। তাহলে এক করতে এক, দাগ করতে দাগ, আর নিচে চার করতে চার। এবার দেখো নিচেরটা বড় মানে হর বড়, তাই তো? তাহলে হর বড় হলে আমরা মিশ্র ভগ্নাংশ আকারে লিখতে পারবো না। তাহলে এই পর্যন্তই শেষ, বোঝা গেল? তাহলে আমরা এর পরেরটা যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম। তাহলে আমরা জানি প্রথমে এই দশমিকটা তুলতে হবে। তাহলে আমরা জানি কি, দশমিক তুলতে গেলে নিচে শূন্য হয়। এবার কটা শূন্য হয় আমরা তো জানি না। তাহলে কিভাবে বুঝবো, দশমিকের পরে যে কটা থাকবে জিনিস সব কাটবে। তাহলে দশমিকের পরে এইটা আছে, কেটে দাও। এটাও আছে, কেটে দাও। আর কিছু আছে কাটার নেই। তাহলে আমরা কটা কাটলাম, একটা দুটো। তাহলে যে কটা কাটতে হয় সে কটা শূন্য হয়। এবার শুধু শূন্য তো দাম নেই, তাহলে এরা কি দিতে হবে, এক, বোঝা হলো? তাহলে এটাই হলো। তাহলে কি লিখবো, 0-5, দশমিক কিন্তু আর হবে না। তাহলে 0-5-100, তাই তো? তাহলে 0-5-100, পরিষ্কার? এবার তোমরা জানো এই শূন্যর আগে তো অন্য কোনো সংখ্যা নেই, তাহলে এর দাম নেই, বোঝার সুবিধার্থে মুছেও দিতে পারো, পরিষ্কার? এ কিন্তু আমি তোমাদের বুঝিয়ে দিলাম। তাহলে আমরা তো এটাকে ভগ্নাংশ আকারে লিখে নিলাম, এবার কি করবো, লঘিষ্ঠ আকারে লিখবো, তাই তো? তাহলে লঘিষ্ঠ আকার মানে কি, কাটাকুটি। এবার দেখো উপরেরটা বিজোড়, তাহলে বিজোড় হলে আমি কি বলেছিলাম, বিজোড় নামটা দিয়ে ভাববো। তাহলে বিজোড় নামটা প্রথমেই কি আছে, এক। এক দিয়ে ভেবে কোনো লাভ নেই। তাহলে একের পর বিজোড় কত, তিন। তিন দিয়ে কিন্তু এটাকে কাটা যায় না। তাহলে তিনের পর বিজোড় কত, পাঁচ। যায় কিনা দেখি, পাঁচ একে পাঁচ, উপরেরটা তো যাচ্ছে, নিচেরটা যায় কিনা দেখো, 5-20 যাচ্ছে, তাহলে আমি নেবো। তাহলে পাঁচের নাম থেকে কাটছি, তাহলে পাঁচ একে পাঁচ, আর এটা পাঁচ দিয়ে কাটলে কত হয়, 5-20-100, বোঝা গেল? তাহলে আমি কত পেলাম, 1-20, লেখো। এক।
উপরে এক করতে এক, দাগ করতে দাগ, আর নিচে কুড়ি করতে কুড়ি, পরিষ্কার। এবার দেখো আমার কি হরটা বড়, তাহলে হর বড় হলে আমরা জানি কি মিশ্র ভগ্নাংশ আকারে লেখা যায় না, তাহলে ওই পর্যন্ত সেই বোঝা গেল এটা। তাহলে আমরা পরেরটা যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম। এবার দেখো এই অঙ্কটা আমরা করবো কিভাবে, তাহলে তোমাদের আমি বলেছিলাম যে দশমিক তুলতে গেলে নিচে শূন্য দিতে হয়। তাহলে দেখো এই দশমিক তুলবো, তাহলে আমরা নিচে শূন্য দেবো, বোঝা গেল। এইবার নিচে কটা শূন্য দেবো তো আমরা জানি না, তাহলে দশমিকের পরে যে কটা জিনিস থাকবে সে কটা কেটে দেবো। তাহলে দেখো দশমিকের পরে এইটা আছে, তাহলে কেটে দাও। এটা তো আছে আর এটাও আছে, তাহলে এটাও কেটে দিতে হবে। তাহলে দেখো আমি কটা কাটলাম, একটা দুটো, তাহলে যে কটা কাটলাম সে কটা শূন্য হবে, পরিষ্কার। এবার শুধু শূন্য তো দাম নেই, তাহলে এর আগে কত দেবো, এক, বোঝা হলো। এইবার দেখো এখানে কিন্তু দশমিক আর দেওয়া যাবে না, তাহলে কত পড়ে আছে দেখো, দুই দুই পাঁচ, লেখো দুই দুই পাঁচ, বোঝা গেল। দুই দুই পাঁচ লিখে দিলাম, দাগ করতে দাগ, আর নিচে একশো করতে একশো, বোঝা গেল। আমি কিন্তু বারবার বলছি এরকম ভাবে কিন্তু কাটা যায় না, বোঝানোর সুবিধার্থে বলছি, পরিষ্কার। এবার দেখো আমাকে এই পর্যন্ত বোঝা হলে, এবার দেখো এটা তো কাটাকুটি করতে হয়, মানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করবো, তাহলে কিভাবে করবো। তাহলে দেখো উপরেরটা বিজোড়, তাহলে বিজোড় হলে আমরা জানি কি বিজোড় নামটা দিয়ে ভাবতে হয়। তাহলে বিজোড় নাম তো প্রথমে কি আছে, এক, এক দিয়ে ভেবে কোনো লাভ নেই, তাহলে একের পর বিজোড় কত, তিন। তিন দিয়ে কিন্তু এটাকে কাটা যাবে, তুমি ভাগ করে দেখবে কাটা যাবে, কিন্তু এই নিচেরটাকে কিন্তু তিন দিয়ে কাটা যায় না। তাহলে উপরেরটা যাচ্ছে ঠিকই কাটা, কিন্তু নিচেরটা তো যাচ্ছে না, তাহলে আমরা জানি কি উপরের নিচে সেম নামটা দিয়ে কাটটা হয়। তাহলে দুটোই যেতে হবে, একটা যাচ্ছে আর একটা যাচ্ছে না, তাই তো। তাহলে আমরা নিতে পারবো না এটা, তাহলে পরেরটা যেতে হবে। তাহলে তিনের পর বিজোড় কত, পাঁচ। তাহলে পাঁচ দিয়ে এটাকে কাটলে কত হয়, পঁয়তাল্লিশ। তুমি করে দেখবে, আমি দেখাচ্ছি কত, দুই দুই পাঁচ, পরিষ্কার। কাটাকুটি মানে কিন্তু ভাগ করা। এটাকে কত দিয়ে ভাগ করবো, পাঁচ দিয়ে। এবার দেখো একটা নিলে ছোট হয়ে যাচ্ছে, তাহলে দুটো নেবো। তাহলে দেখো পাঁচ চারি কুড়ি, পরিষ্কার। ভাগ কিন্তু তোমরা জানো, আমি ডিটেলস বলছি না। এই দিক থেকে করতে হয়, দুই থেকে শূন্য বাদ দিলে দুই, দুই আর দুই মিলে গেলে শূন্য, মাথার থেকে কত নামবে, পাঁচ। এবার দেখো পাঁচ পাঁচা পঁচিশ, পরিষ্কার, বোঝা গেল। তাহলে আমরা বিয়োগ করলে শূন্য হবে, বোঝা গেল। মাথার থেকে আর নামানো আছে, নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পাঁচের নামতে কাটলে কত হবে, পঁয়তাল্লিশ, বোঝা গেল। এবার দেখো এটা তো কেটে নিলাম, এবার নিচেরটা কিভাবে কাটবো। তাহলে উপরেরটা কত নামতে কাটলাম, পাঁচের নামতে, তাহলে নিচেরটাও আমার পাঁচের নামতে কাটতে হবে। তাহলে পাঁচের নামতে কাটলে কত হয়, কুড়ি, বোঝা গেল। এ কিন্তু কাটাকুটি কিন্তু তোমাদের আমি শিখে এসেছি, ওই জন্য কিন্তু বলছি না, বোঝা গেল। এবার দেখো উপরেরটা বিজোড়, তাই তো, তাহলে বিজোড় হলেই আমি কি বলেছিলাম, বিজোড় নামটা দিয়ে ভাবতে হবে। তাহলে প্রথমেই বিজোড় নাম থেকে এক, এক দিয়ে ভেবে কোনো লাভ নেই, তাহলে একের পর বিজোড় কত, তিন। তিন দিয়ে কিন্তু এইটা কাটা যায়, কিন্তু এইটা যায় না, তাহলে আমরা এরকম হলে নেবো না। তাহলে তিনের পর বিজোড় কত, পাঁচ। পাঁচ দিয়ে এটা যায়, পাঁচ নয় পঁয়তাল্লিশ, পাঁচ চারে কুড়ি, যাচ্ছে, তাহলে আমি নেবো। তাহলে পাঁচ নয় পঁয়তাল্লিশ, তাই তো, আর পাঁচ চারে কুড়ি, তাহলে কত হলো, নয় দাগ চার, লেখো। বুঝে গেল, একদম সিম্পল। কিন্তু এইবার দেখো এর নিচে কি, হরটা ছোট, তাই তো। তাহলে হর ছোট হলে আমরা জানি কি ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ আকারে লেখা যায়। তাহলে কিভাবে লিখবো, তাহলে আমি তোমাদের শিখিয়ে দিয়েছিলাম মিশ্র ভগ্নাংশ আকারে কিভাবে লিখতে হয়। এটাকে ভাগ করতে হয়, তাহলে নয় কে চার দিয়ে কি করবো, ভাগ করবো, তাই তো। তাহলে লিখবো নয়, তারপর লিখবো কত, চার। এগুলো কিন্তু সব পুরোনো দিনের অঙ্কে আমি বুঝিয়ে রেখেছি, পরিষ্কার। এবার দেখো চারের নামতে পড়তে হবে, তাহলে চার একে চার, চার দুগুণ আট, চার তিনে বারো। তাহলে দেখো এইটা নিলেই কিন্তু এত বড় হয়ে যাচ্ছে, তাহলে এইটা আমি নেবো না, তাহলে কি এর আগেরটা নেবো, কবার, দুবার। আর চার দুগুণ কত হয়, আট। আর আমরা জানি শেষে বিয়োগ করতে হয়, তাহলে দেখো নয় থেকে আট বাদ দিলে এক, পরিষ্কার। মাথার থেকে আর নামানো আছে না, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে আমরা কি লিখবো, তাহলে এইটাকে আমরা জানি কিভাবে লিখতে হয়, দুই করতে দুই, এক করতে এক, আর এটাকে দাগ দিয়ে কিভাবে লিখতে হয়, চার, পরিষ্কার। এইভাবে কিন্তু লিখতে হয়, আমি কিন্তু এই ডিটেলসে বলছি না তোমাদের, আমি কিন্তু শিখে আসছি, পরিষ্কার। মানে দুই করতে দুই এখানে লিখতে হয়, আর এই এক করতে এক তো লিখতে হয়। এবার দেখো এই এই একটাকে এই চার দিয়ে এখন কি করে বোঝাচ্ছে, ভাগ করা, তাই তো। তাহলে এই ভাগটা দেখতে কিরকম হয়, এইরকম। তাহলে দেখো ওই জিনিসটাই কিন্তু হয়েছে, বোঝা গেল। উপরে একটা হয়ে যায় আর নিচে একটা হয়ে যায়, পরিষ্কার। এইভাবে কিন্তু বুঝতে হবে, আমি কিন্তু এ তোমাদের ডিটেলসে বলছি না, তোমাদের কিন্তু এ বুঝিয়ে রেখে এসেছি, পরিষ্কার। তাহলে কি হবে, দুই গুণ একের চার, বোঝা গেল। এ কিন্তু আমি তোমাদের বুঝিয়ে এসেছি, ওই জন্য আমি বলছি না, বোঝা গেল এটা। তাহলে এটা তো বোঝা গেল, তাহলে আমরা পরেরটা যাই। তাহলে আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম। তাহলে আমরা দশমিকটা তুলবো প্রথমে, তাহলে আমরা জানি দশমিক তুলতে গেলে নিচে শূন্য দিতে, এবার কটা শূন্য দেবো আমরা তো জানি না, তাহলে কিভাবে চেক করবো। তাহলে দেখো দশমিকের পরে কটা জিনিস আছে, তাহলে দশমিকের পরে যা থাকে সেইগুলো কেটে দিতে হয়। তাহলে দেখো দশমিকের পরে যেহেতু এইটা আছে, তাহলে এইটাই কেটে দেবো। আর কিছু আছে দশমিকের পরে কাটার নেই, তাহলে আমার কাটা শেষ। তাহলে কটা শূন্য, কটা জিনিস কাটলাম, একটা। মানে আমি নিচে কটা শূন্য দেবো, একটা। যে কটা কাটতে হয় সে কটা শূন্য দিতে হয়। এবার শুধু শূন্য তো দাম নেই, তাহলে এর আগে কত দেবো, এক, বোঝা গেল। তাহলে কি লিখবো, দু দশ পাঁচ, মানে দুই আর পাঁচ আর দাগ দিয়ে কত লিখবো, দশ। এই নিচে কিন্তু শূন্য দিলে দশমিক আর থাকবে না, বলেছিলাম তোমাদের। তাহলে কত লিখবো, উপরে 25, দাগ করতে দাগ, আর নিচে কত লিখবো, দশ, পরিষ্কার। এগুলো কিন্তু বোঝানোর জন্য, এইভাবে কিন্তু কাটাকুটি যায় না, পরিষ্কার। তাহলে এইবার দেখো এটাকে তো আমরা লিখে নিলাম ভগ্নাংশ আকারে, এবার কি লিখবো, লঘিষ্ঠ আকারে, মানে কাটাকুটি করে লিখতে হবে। তাহলে দেখো এটা বিজোড়, তাহলে বিজোড় হলে আমরা জানি বিজোড় নাম দিয়ে ভাবতে হয়। তাহলে প্রথমেই বিজোড় নাম থেকে এক, এক দিয়ে ভেবে কোনো লাভ নেই। তাহলে একের পর বিজোড় কত, তিন। তিন দিয়ে কিন্তু এটাকে কাটা যায় না, তাহলে তিনের পর বিজোড় কত, পাঁচ। পাঁচ দিয়ে দেখো, পাঁচ পাঁচা 25, পাঁচ দুগুণ 10, তাহলে যাচ্ছে, তাহলে আমি নেবো।
তাহলে 5 × 5 = 25, 5 × 2 = 10। পরিষ্কার। এবার দেখো উপরে নিচে কিন্তু আর কাটাকুটি যায় না, তাহলে এই পর্যন্তই শেষ। তাহলে কত পেলাম? 5 আর নিচে 2। লেখো। বোঝা গেল? এটা তো করলাম, এবার এটাকে কি মিশ্র ভগ্নাংশ আকারে লিখতে হবে, তাই তো? তাহলে মিশ্র ভগ্নাংশ আকারে লেখা যাবে। দেখো নিচেরটা ছোট হলে কি আমি বলেছিলাম মিশ্র ভগ্নাংশ আকারে লেখা যায়। তাহলে কি লিখবো? 5কে 2 দিয়ে ভাগ করতে হবে, এরকম থাকলে তোমাদের পুরোনো দিনের অঙ্কে কিন্তু আমি সব বুঝিয়েছিলাম পরিষ্কার। এবার দেখো 2 দিয়ে 5কে ভাগ করতে হবে, ওইটা মানে তো এইটা। এ কিন্তু সব আমি বুঝিয়ে রেখে এসেছি, এই যে এখানে কিন্তু আমি ডিটেলস আলোচনা করছি না, পরিষ্কার। তাহলে দেখো, তাহলে 2 এর নামটা যদি আমি পড়ি, 2 1 কে 2, 2 2 4, 3 2 6, তাহলে দেখো এইটা নিলেই কিন্তু এর থেকে বড় হচ্ছে, তাহলে এইটা আমি নেবো না, তাহলে কি এর আগেরটা নেবো। কবার? দুবার। আর 2 2 4, আর আমরা জানি শেষে বিয়োগ করতে হয়, তাহলে 5 থেকে 4 বাদ দিলে 1, মাথার থেকে আর নামানো আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে আমরা কি লিখবো? 2, তারপর লিখবো 1, আর তার নিচে লিখবো কত? 2, পরিষ্কার। মানে এইটা করতে এইটা লিখতে হয়, আর এখানে এইটা দিতে হয় দাগ, এইটা দিতে হয়। এ কিন্তু আমি বলছি না, তোমাদের আমি বুঝিয়ে রেখে আসি, পরিষ্কার। তাহলে এইটা কিন্তু ওই মিশ্র ভগ্নাংশের ঘরে লিখে নেবে। বোঝা গেল এটা? তাহলে আমরা পরেরটায় যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। আমরা জানি প্রথমে দশমিক তুলতে হবে, তাহলে দশমিক তুলতে গেলে আমরা জানি নিচে শূন্য দিতে হয়। এবার কটা শূন্য দিতে হয় আমরা তো জানি না, তাহলে কিভাবে করবো? তাহলে দেখো দশমিকের পরের থেকে যা আছে সব কেটে দেবে। দশমিকের পরের থেকে এটা আছে, এটা আছে, তাহলে এটাও কেটে দাও। পরিষ্কার। এটা কিন্তু কাটা যাবে না, কেন? এটা দশমিকের আগে, আমি বলছি সবসময় পরে কাটতে হবে, পরিষ্কার। তাহলে দশমিকের পরে তো কেটে দিলাম, তাহলে আমরা কাটলাম কটা? একটা, দুটো, তাহলে যে কটা কাটতে হয় নিচে সে কটা শূন্য। তাহলে এর জন্য একটা শূন্য, এর জন্য একটা শূন্য। বোঝা হলো? এবার দেখো শুধু শূন্য তো দাম নেই, তাহলে এর আগে কত দেবো? 1। বোঝা হলো? তাহলে এইটাই হলো। তাহলে কি লিখবো? 1 2 5 দাগ নিচে 100, তাই তো? বোঝা গেল? পরিষ্কার। এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এইবার দেখো এগুলো কিন্তু বোঝানোর জন্য বারবার বলছি, এরকম ভাবে কিন্তু কাটা যায় না। এবার তাহলে এই পর্যন্ত বোঝা গেল। এবার এটাকে কি আমরা লঘিষ্ঠ আকারে লিখবো, লঘিষ্ঠ আকারে লিখবো। তাহলে লঘিষ্ঠ আকারে মানে কি? কাটাকুটি করতে হবে, তাই তো? এবার দেখো উপরেরটাকে বিজোড়, তাহলে বিজোড় হলে আমি বলেছিলাম বিজোড় নাম থেকে ভাববো, তাহলে প্রথমে বিজোড় নাম থেকে 1। 1 দিয়ে ভেবে কোনো লাভ নেই, তাহলে 1 এর পর বিজোড় কত? 3। 3 দিয়ে কিন্তু এটা যায় না, কাটাকুটি যাবে না, তাহলে 3 এর পর বিজোড় কত? 5। 5 দিয়ে কিন্তু এটা কাটাকুটি যাবে, 5 এর নামটা এটা কবার যায়? 25 বার যায়। পরিষ্কার। 5 25 125, তুমি এরকম ভাবে দেখে নেবে। কাটাকুটি করা মানে কিন্তু অ্যাকচুয়ালি ভাগ করা, পরিষ্কার। তাহলে কত? 125কে 5 দিয়ে ভাগ করবো। এবার তুমি জানো একটা নিলে ছোট হয়ে যাচ্ছে, দুটো নেবো, তাহলে 5 2 10, পরিষ্কার। আর শেষে আমরা জানি বিয়োগ করতে হয়, এদিক থেকে 2, আর 2 থেকে শূন্য বাদ দিলে 2, এক আর এক মিলে গেলে শূন্য, মাথার থেকে কত? 5। দেখো 5 5 25, পরিষ্কার। তাহলে 5 এর নাম থেকে কবার যাচ্ছে? 25 বার। তাহলে 5 এর নাম থেকে তো কাটলাম 25 বার। এবার নিচেরটা 5 এর নাম থেকে কাটলে কত হয়? 5 20 100। বোঝা গেল? এবার দেখো এটা বিজোড়, তাহলে আমি বলেছিলাম বিজোড় থাকলেই বিজোড় নাম তো দিয়ে ভাববো, তাহলে বিজোড় নাম তো প্রথমেই কি আছে? 1। 1 দিয়ে ভেবে কোনো লাভ নেই, তাহলে 1 এর পর বিজোড় কত? 3। 3 দিয়ে কিন্তু এটা কাটা যায় না, তাহলে 3 এর পর বিজোড় কত? 5। তাহলে 5 দিয়ে দেখে যায় কিনা? 5 5 25, 5 4 20, পরিষ্কার। একটা গেলে কিন্তু হবে না, দুটোই যেতে হবে। তাহলে 5 5 25, 5 4 20। এবার দেখো এইবার এর পরে তো আর কাটা যায় না, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে কত পেলাম? 5 দাগ 4, লেখো। বুঝতে পারলে? তাহলে এটাকে তো আমরা লঘিষ্ঠ আকারে লিখে নিলাম, এবার কি মিশ্র ভগ্নাংশ আকারে, তাই তো? তাহলে মিশ্র ভগ্নাংশ আকারে কোন সময় লেখা যায়? যখন নিচে ছোট। তাহলে দেখো এর নিচে ছোট, তাহলে লেখা যাবে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো? 5/4, মানে 5কে 4 দিয়ে ভাগ করতে হবে, পরিষ্কার। এবার দেখো একটা করে নেবো, তাহলে 4 একে 4, দুবার নিলে তো বড় হয়ে যাবে, তাহলে একবার নেবো, তাহলে 4 একে 4। আমি কিন্তু এখানে ভাগ গুণ কিচ্ছু বলছি না, আমি কিন্তু ধরে নিচ্ছি তুমি আমার থেকে এক্সপার্ট, ওই জন্য কিন্তু আমি এখানে বলছি না। বোঝা গেলো? তাহলে বিয়োগ এই দিক থেকে হতে হয়, 5 থেকে 4 বাদ দিলে 1, মাথার থেকে আর কিছু নামানো আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে আমরা কত পেলাম? এইটা লিখতে হবে প্রথমে 1, তার পাশে লিখতে হয় এইটা, আর দাগ দিয়ে লিখতে হবে কোনটা? এইটা, পরিষ্কার। তাহলে বলেছিলাম এগুলো তোমাদের আমি, তাহলে এইটা ওই ধারে লিখে নেবে। বোঝা গেলো? তাহলে এগুলো কিন্তু আমি ডিটেলসে বলছি না, তাহলে এটা তো বোঝা গেল। তাহলে আমরা পরেরটায় যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম, পরিষ্কার। তাহলে আমাকে এই মিশ্র ভগ্নাংশ থেকে লঘিষ্ঠ আকার লিখতে হবে, প্রকৃত ভগ্নাংশ অথবা অপ্রকৃত ভগ্নাংশ লিখতে হবে, দশমিক সংখ্যা লিখতে হবে, তাই তো? দশমিক ভগ্নাংশ। তাহলে আমরা কিভাবে লিখবো? তাহলে আমি বোঝার সুবিধার্থে ওটা এখানে লিখছি, কত? 3 পূর্ণ 1 4, তাই তো? তাহলে লিখে নিই এটাকে। বোঝা গেল? তাহলে এটা তো লিখে নিলাম। এইবার এই জায়গাটায় কিন্তু তোমাকে বুঝতে হবে, আমরা জানি এই সংখ্যা ভাঙতে হয় কিভাবে? মিশ্র ভগ্নাংশ এইটার সাথে এইটা কি করতে হয়? গুণ করতে হয়, আর এই মাথারটা কি হয়? যোগ হয়, পরিষ্কার। এ কিন্তু আমি বুঝে এসেছি সব, কিন্তু ভগ্নাংশ আকারে আমি ভগ্নাংশ অঙ্কে বুঝে এসেছি আগের ভিডিওতে, পরিষ্কার। তাহলে দেখো কি করব? তাহলে তুমি বলবে এর সাথে এটা গুণ করবো, তাই তো? তাহলে 3 এ 4 কত? 12, আর মাথারটা কি হয়? যোগ, তাহলে 12 আর ওই মাথার এক যোগ করলে কত হয়? 13, লিখে দিলাম। দাগ করতে দাগ, নিচে 4 করতে 4। বোঝা গেল এটা? এ কিন্তু আমি ডিটেলসে বলছি না, তোমরা জানো মিশ্র ভগ্নাংশ ভাঙতে হয় কিভাবে? এটার সাথে এটা গুণ করতে হয়, আর মাথারটা কি করতে হয়? যোগ, পরিষ্কার। তাহলে এটা তো হলো। তাহলে এটা কি পেলাম আমরা? লঘিষ্ঠ আকার। বোঝা গেল? তাহলে কত পেলাম? 13 হচ্ছে, লিখে নিলাম এখানে। বোঝা গেল? কেন এটাকে লঘিষ্ঠ আকার? কারণ দেখো এর থেকে কিন্তু আর ছোট হবে না, এই দুটো এমন কোনো নাম তো নেই যে কাটাকুটি করতে পারবে, পরিষ্কার।
মানে কাটাকুটি করা শেষ হয়ে গেছে, তাই তো? তাহলে কাটাকুটি করে শেষ হয়ে গেলে একটু আগে তো দেখতে পেলাম সব উত্তর কি হচ্ছিল, ছোট হচ্ছিল। তোমার কাছে এরকম ছিল, তাই তো? এ কাটাকুটি করলে কত আসছিল, এখানে 5 আসছিল আর এখানে কত আসছিল 20, এটাকে আবার কাটলে কত আসছিল 1, আর এটাকে কত 4। পরিষ্কার? তাহলে দেখো, আমি এমনি বোঝানোর জন্য বললাম, 5-এর নামতে 25 কাটলে 5×5 = 25, 100 কাটলে 5×20 100, এটাকে আবার কাটলাম 5 দিয়ে, 5×1 = 5, 5×4 = 20, তাই তো? তাহলে দেখো উপরে ছিল 25, নিচে কত, উপরে কত চলে এসেছে 1, 100 ছিল, কত চলে এসেছে 4, তাই তো? তাহলে উত্তর ছোট হয়ে গেছে। তাহলে লঘিষ্ঠ আকার মানে আমরা জানছি কি ছোট হয়ে যাবে, তাই তো? এইবার এখানে দেখো, এটাও তো ছোট হয়ে গিয়েছে, এবার এই দুটো নেই যে এমন কোনো নামতা নেই যে কাটা যাবে না, এখানেও দেখো এমন কোনো নামতা নেই যে এই দুটোকে কাটা যাবে না, কাটা গেলে তো এখনো কাটতাম, কিন্তু কাটা যাচ্ছে না, তাহলে এইটাই কি লঘিষ্ঠ আকার। তাহলে এখানেও কিন্তু তাই, এমন কোনো নামতা নেই যে দুটোকে একসাথে কাটা যাবে, তাহলে এই পর্যন্তই শেষ। পরিষ্কার? ওইটাই কি লঘিষ্ঠ আকার, বোঝা গেল? তাহলে এবার প্রকৃত আর অপ্রকৃত ভগ্নাংশটা আমরা কিভাবে লিখবো? বইতে যা দেওয়া আছে ওইটাই কিন্তু আমি এখানে করছি। কত দেওয়া আছে? 25 দেওয়া আছে, তাই তো? গুণ 25 করতে বলছে, তাই তো? তাহলে গুণ এরকম দেওয়া আছে ছক, তাহলে ওইটাই আমি দেখে দেখে বলে দিচ্ছি যে কিভাবে করবে। পরিষ্কার? এখানে এরকম ছক দেওয়া আছে। পরিষ্কার? তাহলে দেখো, আমাকে কত ছিল, মেন ভগ্নাংশটা কত ছিল আমার কাছে, 13 আর নিচে 4, তাহলে তাই বসাবো এখানে, তাহলে 13 আর নিচে কত বসাবো 4। বোঝা গেল? এইবার এখানে প্রশ্ন হতে পারে যে কেন আমরা 25 গুণ করলাম, তার কারণ আছে। পরিষ্কার? কি জন্য 25 গুণ করলাম? দেখো, এখানে তো আমরা, তুমি বলবে এখানে বইতে 25ই দিয়েছে কেন, আমরা 27, 28, 29, 30 সবই তো গুণ করতে পারতাম, কিন্তু 25ই গুণ করলাম কেন? তার কারণ আছে। দেখো, এটা কি অঙ্ক, দশমিক, তাহলে দশমিক অঙ্কে আমরা জানি নিচে কি শূন্য আনতে হয়, তাই তো? তাহলে তুমি দেখো, 4 আর এই 25টা কি করতে বলছে, গুণ, তাহলে 4 আর 25 গুণ করলে কত হয় আমরা জানি, দেখো 25 আর 4 গুণ করলে কত হয়, 4×5 = 20, শূন্য হাতে 2, তাহলে 4×2 = 8 আর 2 10, তাহলে দেখো এই নিচে কি এই শূন্য আনার জন্য কিন্তু 25 দিয়ে গুণ করেছে। পরিষ্কার? বোঝা গেল? তাহলে কিন্তু 27, 28 দিয়ে গুণ করলে হবে না, তাহলে বইতে গুণ কিন্তু এমনি এমনি করেনি, বুঝতে হবে যে কি জন্য বুঝেছে করেছে। পরিষ্কার? বোঝা গেল আশা করি। তাহলে কি জন্য 25 দিয়ে গুণ করলো বইতে, 100 আনার জন্য। পরিষ্কার এই পর্যন্ত? তাহলে দেখো আমরা কি করতে পারি, তাহলে দেখো এটা, এই দাগ করতে দাগ দিয়ে দিই, তাহলে এইটা আর এইটা, এটা তো দাগের নিচে এখানে, তাহলে এই দুটো গুণ করতে বলছে, তাই তো? তাহলে এই দুটো গুণ করলে কত হচ্ছে, একটু আগেই তো দেখলাম কত হলো 100, তোমাকে গুণ করে তো এখানে দেখালাম। পরিষ্কার? তাহলে এটা গুণ করে 100 হয়েছে, রেখে দিলাম। এবার এইটা আর এইটা কি করতে বলছে, আমার গুণ করতে বলছে, তাহলে 13 আর 25 কি করতে বলছে, গুণ, তাহলে চলো করা যাক। তাহলে এখানেই করে দিই। এগুলো কিন্তু বুঝতে হবে। পরিষ্কার? আমি কিন্তু ডিটেলসে এত বলছি না, কিন্তু সব আগের দিনে বুঝিয়ে রেখেছি। পরিষ্কার? বইতে কেন 25 দিয়ে গুণ করেছে তার কারণটা বুঝতে পেরেছো আশা করি। মানে নিচেই আমার দশমিক অঙ্কে কি আনা উচিত, শূন্য আনা উচিত, তাই তো? তাহলে যেহেতু এটা 4, তাই তো? তাহলে 4-এর নামটায় তো 10 আসবে না, তাহলে 4-এর নামটায় কোনটা আসে, 100, তাই তো? তাহলে 100 আনতে গেলে আমাকে কত গুণ করতে হবে, 25, ওই জন্য কিন্তু গুণ করেছে। বোঝা গেল? তাহলে এবার আমরা গুণ করে নিই, তাহলে এই দিক থেকে করতে হবে। তাহলে প্রথমে এর সাথে 5×3 = 15, 5 হাতে 1 দিলাম মাথায়, তারপর এর সাথে 5×1 = 5 আর 1 6, তবে এখানে চিকে দিতে হয়, তারপর এর সাথে 3×2 = 6, 2×1 = 2, আর সবগুলো শেষে কি করতে হয়, যোগ। তোমরা জানো 5 করতে 5, 6 6 12, 2 হাতে 1 দিলাম মাথায়, 1 আর 1 2, তাহলে কত হলো 2 2 5। পরিষ্কার? তাহলে এইগুলো কিন্তু এত ডিটেলস আমি ব্যাখ্যা করলাম না। পরিষ্কার? তাহলে এটা তো আমরা করে নিলাম। তাহলে এইটা আমরা কি পেলাম, যে প্রকৃত অথবা অপ্রকৃত ভগ্নাংশ। পরিষ্কার? এর পাশে লিখে নিতে পারো কত, 225 আর নিচে 100। বোঝা গেল? এই পর্যন্ত পরিষ্কার? এইগুলো কিন্তু বুঝতে হবে যে নিচে কেন হঠাৎ করে 25 দিয়ে গুণ করলো। কারণ কি, আমরা জানি দশমিক অঙ্কে নিচে শূন্য আনতে হবে, তাই তো? তাহলে 4-এর নামটাই তো, তুমি বলবে শূন্য তো এখানেও আছে, তাহলে 10 আনলো না কেন? 4-এর নামটায় তো 10 আসে না, তাহলে এর পাশে আরেকটা যদি শূন্য দিই, এটা আসে কিনা দেখি। 25 গুণ করলে, এই 4-এর সাথে 25 গুণ করলে আসে ওটা। যদি এটাও না আসতো তাহলে আরো একটা শূন্য নিতাম। বোঝা গেল? অত ডিটেলস আমার যাওয়ার দরকার নেই, যা বলছে তাই করলাম। পরিষ্কার? এবার দেখো, এটা তো আমরা লিখে নিলাম, এবার কি দশমিক ভগ্নাংশ আকারে লিখবো। তাহলে কিভাবে লিখবো, আমরা জানি কি দশমিক লিখতে গেলে নিচের থেকে যে কটা শূন্য কাটতে হয় উপরের থেকে সে কটা জিনিস কাটবো, তাই তো? তাহলে এই শূন্য আর এই 5 কেটে দিলাম, এই শূন্য আর এই 2 কেটে দিলাম, তাহলে দেখো নিচে আর শূন্য কাটার আছে আর নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে কাটা হয়ে গেলেই ওখানে আমি শূন্য বসিয়ে দেবো। তাহলে কাটলাম কোন কোন পর্যন্ত, এই পর্যন্ত। তাহলে এখানে আমি কি করবো, দশমিক বসিয়ে দেবো। তাহলে কি হবে, 2.25। পরিষ্কার? বারবার কিন্তু বলছে এইভাবে কিন্তু কাটা যায় না, আমি বোঝানোর সুবিধার্থে কাটছি। পরিষ্কার? তাহলে বোঝা গেল এই পর্যন্ত। তাহলে এটা তো হলো, তাহলে এই এখানে 25 দিয়ে গুণ করেছে এখানে কেন, এই জিনিসটা কিন্তু তোমাকে ধরতে হবে। পরিষ্কার? আরো তোমরা যখন 6 উঠবে তখন আরো ডিটেলস আলোচনা করবে, এখন শুধু এইটুকু ধরে রাখো। বোঝা গেল এটা? তাহলে আমরা এর পরেরটা যাই, এটা মুছে দিলাম, তাহলে আমরা কিন্তু পরে অঙ্কটা লিখে নিলাম। পরিষ্কার? তাহলে মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, ওখান থেকে আমাকে এটা 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 বসাতে হবে, তাই তো? তাহলে ওইটা বোঝার জন্য আমি ধারে মাঝখানে লিখে নিচ্ছি কত, 2 × 11।
পরিষ্কার? তাহলে এটাকে আমরা কিভাবে ভাঙতে হয় জানি, এর সাথে এটা গুণ করতে হয় আর মাথারটা কি যোগ করতে হয়, তাই তো আমরা জানি এটা। তাহলে তুমি বলবে এর সাথে এটা গুণ করবে প্রথমে, তাই তো? তাহলে 5 × 2 = 10, আর ওই মাথার একটা কি হবে, যোগ। তাহলে 5 × 2 = 10, আর ওই এক যোগ করলে কত হয়, 11 দিলাম। দাগ করতে দাগ, আর নিচে কত লিখবো, 5। পরিষ্কার এই পর্যন্ত? এইবার এই জায়গাটাই কিন্তু বুঝতে হবে তোমাকে। বোঝা গেল তাহলে? এইবার এখানে দেখো, এটা তো করলাম, তাহলে আমরা কত পেলাম, 11/5। এবার দেখো একে কিন্তু কাটাকুটি করা যায় না, তাই তো? তাহলে কাটাকুটি না করা গেলে তাকে কি বলে, লঘিষ্ঠ আকার বলে, একটু আগেই বললাম। তাহলে 11 দাগ 5, তাহলে এখানে এটাই বসবে। বোঝা গেল? এবার দেখো বইতে যেটা দেওয়া আছে সেটা এখানে আমি করছি। পরিষ্কার? কত দেওয়া আছে এখানে, এরকম ছক দেওয়া আছে। পরিষ্কার? এখানে দেওয়া আছে ×20, আর নিচে দেওয়া আছে ×20। পরিষ্কার? বোঝা গেল এই পর্যন্ত? মানে ওই বইতে যা ছক দেওয়া আছে তাই, আর এখানে আরেকটা ছক দেওয়া আছে, ওটা পরে করছি। পরিষ্কার? তাহলে দেখো আমার কাছে মেন ভগ্নাংশ এইটা, তো তাহলে এইটাই এখানে বসিয়ে দেবো। তাহলে কি লিখবো, 11 দাগ 5। 11 তো দেবো, দাগ তো দেওয়া আছে, আর নিচে কত লিখবো, 5 দেখে দেবো, বসাও 11 করতে 11, আর দাগ কত, 5। বোঝা গেল? এইবার দেখো সেই সিম্পল আগের মতো। এইবার দেখো এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। তুমি বলবে নিচে 20 দিয়ে গুণ করলো কেন, কারণ আমরা জানি কি এটা কি অঙ্ক, দশমিক। তাহলে দশমিক অঙ্কের নিচে আমার সবসময় টার্গেট থাকবে কি, শূন্য আনতে হবে। তাহলে দেখো 5 আর 20 গুণ করলে কত হয়, 100। তাহলে দেখো নিচে সেই শূন্য চলে এসেছে। পরিষ্কার? এখানে কিন্তু তুমি শূন্য না গুণ করে, মানে 20 গুণ না করে, দুইও কিন্তু গুণ করতে পারতে। কেন? তুমি জানো 5 × 2 = কত হয়, 10। তাহলে নিচে শূন্য এসেছে, তাহলে এটাও কিন্তু হবে, কিন্তু বইয়ে যা আছে সেটাই করছি আমি। বোঝা গেল? মানে 20 গুণ করলেও হবে, 2 গুণ করলেও হবে। বোঝা গেল কি জন্য করলাম? আশা করি বুঝতে পেরেছো। পরিষ্কার? মানে নিচে আমার সবসময় টার্গেট থাকবে কি, শূন্য আনা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো গুণ করলে কত হচ্ছে, 100। পরিষ্কার? এবার তুমি বলবে না, আমি এরকমও তো করতে পারি। শূন্যটা মুছে দিলাম, 5 × 2 = 10। তাহলে দেখো এর নিচেও কি আসছে, শূন্য আসছে, তাই তো? তাহলে এইটা করলেও কিন্তু হবে, কিন্তু বইতে যা আছে তাই করি আমরা, তাই তো? তাহলে দেখো কিভাবে করা যায়। এরপরে আমি এখানে ছক দিয়ে সমান সমান দিয়ে বসিয়ে দিচ্ছি। তাহলে দেখো আমরা দাগ করতে প্রথমে দাগ দেবো। ও দেখো এই দুটো কি করতে বলছে, গুণ। তাহলে 5 আর 20 গুণ করলে কত হয়, 5 × 20 = 100। একটু আগেই বললাম। বোঝা গেল? তাহলে এইটা তো 100 হলো, লিখে রাখলাম। এবার দেখো এইটা কি করতে বলছে, 11 আর 20 কি করতে বলছে, গুণ। এবার তুমি বলবে দু লাইনের গুণ করবো কিভাবে, তাই তো? দু লাইনের গুণ কিন্তু এটা নয়, বোঝার সুবিধার্থে আমরা কি গুণ অঙ্কের শেষে শূন্য থাকলে বাদ দিতে পারি, তাই তো? তাহলে 11 আর এই 2 কি করতে বলছে, গুণ। তাহলে 11 × 2 = 22। পরিষ্কার? এটা তো বোঝা গেল। আর শেষে কটা শূন্য বাদ দিলাম, একটা, দাও বসিয়ে। বোঝা গেল? তাহলে এটা তো আমরা লিখে নিলাম। তাহলে কত, 220 আর নিচে 100 লিখে দাও। বোঝা গেল? এইগুলো কিন্তু বুঝতে হবে, আর এগুলো তোমরা জানো, ওই জন্য আমি ডিটেলসে বলছি না। বোঝা গেল? এবার দেখো আমরা এটাকে তো লিখে নিলাম, এবার কি এটা পূরণ করতে হবে, মানে দশমিক ভগ্নাংশে লিখতে হবে। তাহলে কিভাবে লিখবো, আমরা জানি নিচে যে কটা শূন্য থাকে ওপরে সে কটা জিনিস কাটতে হয়। তাহলে এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম, এই শূন্য আর এই 2 কেটে দিলাম। আর কিছু কাটার আছে নিচের থেকে, শূন্য নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে আমার কাটা শেষ হলেই কি বসিয়ে দেবো, দশমিক। তাহলে কি বসাবো, 2.20 বসিয়ে দাও। এগুলো কিন্তু আমি ডিটেলসে আলোচনা করছি না, তোমরা কিন্তু জানো। আর এইভাবে বারবার কিন্তু বলছি, এইভাবে কিন্তু কাটাকুটি যায় না, আমি বোঝানোর জন্য বলছি। পরিষ্কার? তাহলে এইগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে। তাহলে এটা বোঝা গেল। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত। এই ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।